উচ্চ মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক সংকট পরিস্থিতিতে 2024-25 অর্থ বছরের 7,96,900 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 5,40,000 কোটি টাকা, বাকি 2,57,000 কোটি টাকা নেওয়া হবে ঋণ। পরিমাণ বাড়লেও IMF এর শর্ত মেনে বাজেট ব্যবস্থাপনায় কমছে জ্বালানি খাতের ভর্তুকি। মন্দা অর্থনীতির বাজেটে করের আওতা, আবগারি শুল্ক ও কালো টাকা সাদা করার সুযোগ আসতে পারে। শারফুল আলমের রিপোর্টে বিস্তারিত। নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দামের মধ্যেই আসছে 2024-25 অর্থ বছরের বাজেট। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট বক্তব্যের শিরোনাম সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। নতুন বাজেটে 5,40,000 কোটি টাকার রাজস্ব আয়ের মধ্যে এনবিআরকে 4,80,000 কোটি টাকা আদায় করতে হবে। IMF এর ঋণের শর্ত মেনে আগামী বাজেটে কর অব্যাহতি, শুল্ক, কর ছাড় কমিয়ে বাড়তি 15,000 কোটি টাকা আয়ের পরিকল্পনা এনবিআর-এর। বাজেট ঘোষণায় 15 ভাগ কর দিয়ে কালো টাকা ব্যবহারের সুযোগ পাচ্ছেন বিনিয়োগকারীরা। অর্থ পাচার বন্ধে ফার্নেস তেল, লুব্রিকেন্টে ট্যারিফ মূল্য দ্বিগুণ হতে পারে। পুঁজিবাজারে 40 লাখ টাকার বেশি আয়ে ক্যাপিটাল গেইনে করহার হতে পারে 15 ভাগ। কমিউনিটি সেন্টারের ভাড়া সহ বেশ কয়েকটি সেবায় রিটার্ন জমা দেওয়ার সনদ প্রদান বাধ্যতামূলক হতে পারে। MSME-দের জন্য আসলে আমরা মনে করি একটা সহজ কর কাঠামো খুব জরুরি দরকার। এনবিআর কিন্তু 2020 সাল থেকে অনেকগুলো অটোমেশন প্রজেক্ট চালু করতে, অটোমেশন প্রজেক্টগুলোতে যদি কাটছাট না করা হয় তাহলে খুব ভালো হবে। বিশেষ করে কর ফাঁকি দেওয়া, যে সমস্ত জায়গায় কর দীর্ঘদিন যাবৎ কর সুবিধা দেওয়া হয়েছে কিন্তু খুব বেশি সেখান থেকে উপকার পাওয়া যায়নি, সেগুলোকে পুনর্মূল্যায়ন করা, রাজস্ব ব্যয় কমিয়ে দিয়ে রাজস্ব আদায় বৃদ্ধি করা, সেটা একটা গুরুত্বপূর্ণ দিক। বাড়ছে না করমুক্ত আয়ের সীমা। ব্যাংক জমায় 1 লাখ টাকা পর্যন্ত শুল্ক না থাকলেও 5 লাখ টাকা স্থিতিতে 50 টাকা বাড়িয়ে আবগারি শুল্ক 200 টাকা হতে পারে। পরবর্তী ধাপে স্তর কমিয়ে বাড়ানো হতে পারে আবগারি শুল্কের পরিমাণও। বাজেটে ভর্তুকি ও প্রণোদনায় বরাদ্দ প্রায় 10,000 কোটি টাকা বাড়িয়ে 1,20,558 কোটি টাকার মধ্যে বিদ্যুৎ খাতে বরাদ্দ 40,000 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা খাতে 4,000 কোটি টাকা বাড়িয়ে বরাদ্দ রাখা হচ্ছে 1,30,000 কোটি টাকা। এই মূল্যস্ফীতির কারণে মধ্যবিত্ত শুদ্ধ আমাদের সামাজিক সুরক্ষার মধ্যে পড়ে গেছেন এবং সামাজিক সুরক্ষা তাদের পাওয়া উচিত। নতুন বড় প্রকল্প তারা নেবে না। এটা যদি হয় তাহলে এই অর্থ এদিকে আনা খুব কঠিন হবে না। বাজেট ঘাটতি মেটাতে দেশি বিদেশি বিভিন্ন উৎস থেকে 2,57,000 কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার। 1 লাখ কোটি টাকার বিদেশি ঋণ, বাকি 1,57,000 কোটি টাকা ব্যাংক ও অন্যান্য উৎস থেকে নিতে চায় সরকার। আসছে অর্থ বছরে গড়ে মূল্যস্ফীতি 6.5 ভাগ ও জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6.75 ভাগ। নানামুখী আর্থিক সংকটের মধ্যে নতুন সরকারের প্রথম বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। এবারের বাজেটে যাতে সাধারণ মানুষের কষ্ট অনেকটা লাঘব হয় সেই দিকে দিক নির্দেশনা দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। শারফুল আলম, ATN বাংলা, ঢাকা।